বিশ্বজুড়ে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন। রুশ তেল কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। এদিকে পুতিনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কখনোই নতি স্বীকার করবে না রাশিয়া। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে। কূটনীতি আর অর্থনীতির জটিল খেলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নতুন করে উত্তপ্ত দু দেশের সম্পর্ক, কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, ইউরোপের নতুন পদক্ষেপ আর পুতিনের পাল্টা প্রতিক্রিয়া, সব মিলিয়ে আবারও দুলছে বিশ্ববাজার। যুক্তরাষ্ট্র এবার নতুন করে রাশিয়ার দুই বৃহৎ তেল কোম্পানি রসনেফট ও লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপের কারণে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে। রাশিয়ার যুদ্ধে অর্থায়নের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার উদ্দেশ্য মস্কোকে চাপে ফেলা। প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোন আলাপে আমি খুবই অসন্তুষ্ট। আমার মনে হচ্ছে সে সবকিছুতেই যুদ্ধে এগিয়ে যেতে চায় এবং মানুষ হত্যা করতে চায়। এজন্য আমি তার উপর খুশি ছিলাম না। তার সাথে কথা বলা অর্থহীন। রাশিয়ার দুই প্রধান ক্রেতা চীন ও ভারতের তেল আমদানি কমে গেলে মস্কোর রাজস্বে বড় ধাক্কা লাগবে। বিশ্বের প্রধান তেল আমদানিকারকদের বিকল্প সরবরাহ খুঁজতে বাধ্য করায় বৈশ্বিকভাবে তেলের দাম আরও বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এই নিষেধাজ্ঞায় শঙ্কিত নয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না। এই পদক্ষেপে রাশিয়ার অর্থনৈতিক কল্যাণে বড় প্রভাব পড়বে না। সমুদ্র পথে রাশিয়ার সবচেয়ে বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারতও নিষেধাজ্ঞার কারণে মস্কো থেকে তেল আমদানি উল্লেখযোগ্য পরিমাণ কমাতে যাচ্ছে। এই বাস্তবতায় চীন ও ভারত এখন বিকল্প বাজারের দিকে ঝুঁকবে। ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকায় তেলের দাম বেড়ে যেতে পারে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।